এবং আমার শিক্ষক শ্রদ্ধেয় তারকদা আছেন, শ্রদ্ধেয় গুরুচরণ দাস, শ্রদ্ধেয় তারকদা। আমরা আমাদের ছোটবেলায় ঠিক রবীন্দ্রনাথকে পড়েছি হয়তো বইয়ে টয়ে, এইভাবে আমাদের গ্রামে পালনটা খুব বেশি হয়েছে বলে আমার যতটা বয়স হয়েছে মনে পড়ে না। তা আজকের যারা রবীন্দ্র জন্মবার্ষিকীর উদ্যোক্তা এবং যারা রবীন্দ্রনাথকে মাটির কাছাকাছি নিয়ে এসছেন, তাদেরকে নিশ্চিতভাবেই আমার অন্তরের তরফ থেকে আমি শ্রদ্ধা বা ধন্যবাদ জানাচ্ছি। রবীন্দ্রনাথ সম্বন্ধে আলোচনা করার মতন যোগ্যতা আমার নেই। আমরা সবাই জানি যে 1861 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1941 সাল নাগাদ তার জীবনের পরিসমাপ্তি ঘটে গেছে। আমরা যাদেরকে নিয়ে বসে আছি, আমরা নিজেদেরই অনেকের জন্মদিন হয়তো ভুলে যাই। এই যে কচি কাঁচাগুলো সব বসে রয়েছে, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এখন যদিও পর্বটা একটু আলাদা, যুগের গতি তাল একটু এগিয়ে গেছে, অনেকে নিজেদের জন্মদিন পালন করেন মায়েরা, অনেকে বলেন আমার বার্থডে। আবার যদি আমি অনেককে জিজ্ঞেস করি, প্রাইমারির মাস্টার শুধু অঙ্ক নিয়ে, তোর জন্ম তারিখ কত রে, কেউ হয়তো মাকে জিজ্ঞেস করতে যাবে, কেউ হয়তো নিজের মনেই বলে দেবে। তা আমরা যাদেরকে নিয়ে শুরু করছি, সেই রবীন্দ্রনাথ অনেকে আছেন সেই ছোট খোকা বলে ও শেখেনি সে কথা কওয়া, তারাই এখানে বসে আছে। আবার অনেকে আছে কাল ছিল ডালখালি আজ ভুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। আবার অনেকে হয় একটু আরেকটু এগিয়ে গেছে, তারা সেই ভূতের মতন চেহারা, যেমন নির্বোধ ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। আমরা যেদিকেই যাব, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা ঠিক জায়গায় যেতে পারবো না। আমাদের রবীন্দ্র জন্মবর্ষ পালনের সার্থকতা এইটুকু বলে আমি অন্তত পক্ষে মনে করি, যারা আগামী দিনে এইসব কুশীলবগুলো বসে আছেন, যারা অধীর আগ্রহ উপেক্ষা করছেন, হয়তো কেউ কবিতা বলবেন, কেউ নাচ করবে, তারা কেউ মনে মনে আউড়ে নিচ্ছে যে আমারটা ভালো হবে তো, আমি বলতে পারবো তো। বলার জন্যই বিশাল ব্যাপার, কে কতটা ভালো বলতে পারলে না পারলে সেটা দেখার দরকার না। দরকার হচ্ছে যে আমরা কতটা জানতে পারলাম, আমরা এই বয়সে কতটা জানতে পেরেছি। কখন কোন বয়সে কতটা জানতে পারবো সেটা তো পরের ব্যাপার। তবুও আমরা এই বয়সে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে নিয়ে তবু তো একটা দিন আমাদের আলোচনা হলো, আমরা ছেলেরা বাচ্চারা সবাই মিলে বলতে পারবো যে আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে আজকে এটা হয়েছিল। তা সেইটা আমরা নিশ্চিতভাবে আমরা হচ্ছে গিয়ে সবাই নিজেদের মধ্যে বোঝার চেষ্টাটা আমরা করে নেব। এরপরে অনেকের মনের মধ্যে কে প্রথম হব, কে খুব ভালো বলতে পারবো, এইটা নিয়েও নিজেদের মধ্যে একটা তর্কাতর্কি চলবে এবং ভালো লাগবে। আমি রবীন্দ্রনাথের একটা গল্প করেছিলাম, যদিও হয়তো রবীন্দ্রনাথ তার খসড়াটা করেছিলেন, জীবদ্দশায় মনে হচ্ছে সেটা প্রকাশিত হয়নি। শেষ পুরস্কার হয়তো অনেকেই পড়েছে, মানে গ্রামের সব তখন তার ম্যাট্রিক পাস ছিল, ম্যাট্রিক পাস করা ছেলেমেয়েরা তারা ঠিক করেছে গ্রামে একটা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান করবে। একটি মেয়ে সদ্য পাস করেছে, তার মধ্যে একটু স্বাভাবিকভাবেই পাস করা সুলভ, আমার হলে আমারও দেমাগ থাকতো, তার মধ্যেও আছে। মঞ্চের নিচে একটা বাচ্চা আর একটা ছেলে বসে আছে, হয়তো তার রবীন্দ্রনাথের ভাষায় নামটা জগদীশ, আর গল্পের যিনি নায়িকা ছিলেন যিনি ওটা করছেন, রবীন্দ্রনাথের ভাষায় তার নাম বিমলা। জগদীশকে গ্রাহ্য করছে না, কারণ তার পায়ে একটু ঘাটা হয়েছে। ও যে ও আবার এখানে কি জন্য দাঁড়িয়ে বসে আছে, ও তো থাকার কথা না। সেই ছেলেটি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়, তার মাকে না তার দিদিকে বলে
যে দিদি আমাকে ওখানে ওরা থাকতে দিলে না। আমি গোটা গল্পটা বলছি না, গল্পটা শেষ হয়েছে ঠিক এইভাবেই। পরবর্তী পর্যায়ে যে ছেলেটি বসেছিল পায়ে ব্যান্ডেজ বাঁধা, সে নাকি জেলা জজ হয়েছিল। তার দিদি মিলানিলি নাকি স্কুল ইন্সপেক্টর হয়েছিলেন, আর সে চতুর্থ শ্রেণী নাকি একটা স্কুলে পড়াতো সেই মেয়েটা। রবীন্দ্রনাথ শেষ পুরস্কার ওইটায় তিনি এটা লিখে গেছেন। স্বাভাবিকভাবেই রবীন্দ্র চর্চা, রবীন্দ্র আলোচনা আমরা নিজেরা এখানটায় আসি আমাদেরকে সমৃদ্ধ করে নেওয়ার জন্যে। আমরা সমৃদ্ধ হতে আমরা কতটা জানি, আমি কতটা মুখস্থ করে সেখানে উগড়ে দেব, সেইটার জন্যে আমার মতে রবীন্দ্রবার্ষিকী পালনের সার্থকতা নাই। সার্থকতা হচ্ছে এইখানটাতে আমার মনে হয় যারা এখানে বসে আছে তাদের মধ্যে যদি এক অংশ, একটা পার্সেন্ট তাদের কাছে ঢোকানো যায়, আগামী দিনটা তাদের সুন্দর হবে, তাদের জ্ঞান বুদ্ধি বাড়ার জন্যে, তাদের জীবনে রবীন্দ্রনাথকে পাথর করে চলবে। এইটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করার এইটাই সার্থকতা হবে। এই কটি কথা বলে প্রত্যেককে যার যেমন সম্বোধন জানিয়ে আমি সবাইকে প্রণাম নমস্কার করে রবীন্দ্র শ্রদ্ধার্ঘ আমি এখানেই শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে রাখার জন্য। আমরা সকলেই চাই ওনার বক্তব্য, ওনার কথাগুলো আমাদের কাছে প্রেরণা হোক। এরপর আমি মাননীয় তারক রায় মহাশয়কে বলবো ওনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে বলার জন্য। সাথী রবীন্দ্রানুরাগী মাননীয় যারা এসেছেন আজকে সভায়, বলা হয়েছে রবীন্দ্রনাথের কথা বলতে হবে।